الحمد لله وكفى وسلام على عباد الله اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد سولي بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার বেহেশতের বাগানে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, কবুল করেছেন, ইহসান করেছেন। তার ভালোবাসা আছে বিদায় আমরা আসতে পেরেছি। আমরা তো জানি, প্রায় শুনি নামাজের আলোচনা, প্রায় আমরা শুনি নামাজের আলোচনা শুনি, জিকিরের আলোচনা শুনি। কেন কাতার সোজা করা, কাতার সোজা করা, কাতারের সব কি, কাতারের মর্যাদা কি, জামাতে নামাজ পড়া কি, এটা আমরা কম জানি। কিন্তু আজকের আলোচনা হচ্ছে জামাতে নামাজ আদায় করা।
মসজিদে আসা, ঘরে নামাজ পড়া কি, বাজারে নামাজ পড়া কি, আর মসজিদে নামাজ পড়া কি? আমি প্রথমে হাদিস থেকেই শুরু করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা সহি নিয়তে ভালো করে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে গমন করে, তাহলে মসজিদে গমন করে নিয়ত করে সে বের হয়, যতক্ষণ পর্যন্ত জামাত না হবে, ঘরে ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত সে নামাজ পড়ার সব পাইতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে বের হইলেন, আশা করলেন জুমার নামাজ আদায় করবেন, জুমার নামাজ আদায় করবেন, কিন্তু এই জুমা সম্পর্কে একটা হাদিস আছে। আবার এর মাঝখান থেকে হাদিসটা বলি। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভালো করে অজু করার পরে ঘর থেকে নামে জুমা নামাজ আদায় করে, জুমা নামাজ আদায় করার পরে সে আবার বাড়িতে আসে এবং ওই জুমা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত সে যত গুনাহ করে আল্লাহ তার গুনাহ রাশিগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। বলা হইল, কেউ যদি অজু করে নামাজ পড়তে আসে আর নিয়ত করে, মালিকের পবিত্রতা অর্জন করলাম, গোসল করলাম, অজু করলাম, সুন্নাত তরিকায় জামা পরলাম, টুপি পরলাম, আমি এখন মসজিদের দিকে যাইতে আছি, নামাজ পড়তে পারি কি আর পারি না জানি না, আর আগেও মৃত্যু হইতে পারে, তবে আশা করি যদি জীবিত রাখো নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যতক্ষণ অপেক্ষা করবেন না কেন, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, এমন মায়ার আল্লাহ, আপনি ঘরে ফেরা পর্যন্ত নামাজের সব পাইতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন ঘর থেকে বের হওয়ার পরে বান্দা যখন ডান কদম সামনে দেয়, ডান কদম সামনে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার পবিত্র একটা নেক লিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন বাম পাওটা ফেলার সঙ্গে সঙ্গে তার একটা করে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা করে গুনাহ মাফ হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এরকম নামাজে দাঁড়ায়, জামাতে দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া, কাতারে দাঁড়াইয়া সে যখন তার কাঁধকে নরম করিয়া দেয়, দেওয়ার মধ্যে যারা ওই জামাতের মধ্যে যত লোক আছে ওই সবাই থেকে ওই লোক উত্তম। সুবহানাল্লাহ বলে। নামাজে দাঁড়ানোর পরে তার কাঁধটি এমন নরম করিয়া দিল, শক্ত কাঁধ নরম করিয়া দিল, যদি আমার একটা সাথী ভাই আসার সঙ্গে সঙ্গে কাঠটা নরম করিয়া ফেলায়। সুবহানাল্লাহ বলেন। কাঠটা নরম করিয়া ফেলায়, তাহলে এই মজলিসের মধ্যে, কাতারের মধ্যে যতগুলা লোক আছে আল্লাহর কাছে ওই লোকটা আল্লাহর কাছে অনেক দামি। আবার দাঁড়ানোর পরে খালি জায়গাটা পূরণ করিয়া সে দাঁড়াইলো, দেখলো যে খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা পূরণ করলো, কদম বাড়াইলো। দেখবেন খালি জায়গা যখন থাকে একটা কদম বাড়ায়, দুইটা পাও দিয়া খালি জায়গা পূরণ করিয়া ফেলায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যে খালি জায়গাটা পূরণ করার জন্য কদম ফালায়, এই কদমটা আল্লাহর কাছে অনেক সব। সুবহানাল্লাহ বলেন। এই কদমটা অনেক দামি। এই হাদিসের ভিতরে ফায়দা আছে যে কাঁধ নরম করা মানে কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাঁধ নরম করা মানে হলো ডানে বামে মানুষ আছে, কাতারে মানুষ, ডানেও মানুষ আছে, মুসল্লিরাও আছে, কাতারে দাঁড়াইছে, বামেও মুসল্লি আছে, কাতারে দাঁড়াইছেন। এখন হঠাৎ করিয়া পিছন থেকে একটা লোক আসছেন, এখন ডানের মানুষ বামের মানুষ যদি একটু স্বাভাবিকভাবে চাপ দেয়, তাহলে পিছনের আঘাত ব্যক্তিটা ওই কাতারের ভিতরে ঢুকতে পারে। আর যদি তা কখন ঢুকতে পারবে, যখন সে একটু চাপ দিয়ে কাঠটা নরম করিয়া কাতারের ভিতরে ঢুকাই দেয়, ওই লোকটা আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখা যায় কাতা অনেক ফাঁকা থাকিয়া যায়।
কাতারের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হইয়া যায়। হযরত আর একটা হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতারের মধ্যে খালি জায়গাটা পূরণ করিয়া ফেলায়, যে ব্যক্তি খালি জায়গাটা ভরিয়া ফেলায়, যে খালি জায়গাটা আটকাইয়া ফেলায়, অন্যজনকে জায়গা দেয়, জায়গা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো ক্ষমা করিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। যখন এসব মিলাইয়া দাঁড়ায়, তার কাঁধকে নরম করিয়া দেয়, বাহুকে নরম করিয়া দেয়, তখন বাহুকে নরম করিয়া দেওয়ার কারণে আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি কাতার মিলাইয়া দেয়, আল্লাহ এবং তার রহমতের সাথে তাকে মিলাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি কাতার মিলাইয়া দেয়, মহাব্বতের সহিত কোনো ভাইকে কাতারের ভিতরে ঢুকায় কিন্তু গাদাগাদি হয়, রুকুতে কষ্ট হয়, সেজদা করতে কষ্ট হয়, আর দাঁড়াইতে কষ্ট হয়, পাও মেলতে কষ্ট হয়, হাত সরাইতে কষ্ট হয়। কষ্ট হওয়ার পরেও রব্বুল আলামিন আল্লাহকে ভয় করিয়া ওই ব্যক্তিকে জায়গা দিল। ওই ব্যক্তিকে জায়গা দেওয়ার পরে আল্লাহর রহমত তার ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যত রহমত আছে, রহমত ওই বান্দার উপরে নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার খালি জায়গা যখন তোমরা সামনে যাও পিছনে যাও, সামনে কাদা এবং পিছনে কাদা তোমরা কি রাখবে না, ফাঁকা রাখবে না। ফাঁকা রাখলেই তোমাদের মাঝে শয়তান প্রবাহিত হবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমামতি করাইতে আছেন। ইমামতি যখন করাইতে আছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে দাঁড়া করাইলেন, ডানে মুসল্লি বামে মুসল্লি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে বাম দিকে গেলেন, বাম দিকে থেকে ডান দিকে গেলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া মুসল্লির বুকে হাত রাখলেন, কারো কাঁধে হাত রাখলেন, কাঁধে বুকে হাত রাখিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাতার সোজা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নিজ হাত মোবারক সাহাবীদের হাতে রাখলেন, বুকে রাখলেন এবং কাঁধে রাখলেন, কাতার তাড়াতাড়ি সোজা করো। তোমরা কাতার সামনে এবং পিছনে বেঁকা রাখবে না, খালি জায়গা পূরণ করে ফেলাইবে। তোমরা খালি সামনেও বেশি যাইবে না, পিছনেও বেশি যাইবে না। যদি তোমরা সামনে এবং পিছনে বেশি যাও, কাতার বেঁকা হইয়া যাইবে। তোমরা যখন কাতা বেকার করবা, তোমরা যদি কাতা বেকার করবা, এলোমালো করবা, তখন তোমাদের মাঝে বিশৃঙ্খলা ঘটবে, এর অন্তরে মিল থাকবে না, এক ভাই অপর ভাইয়ের সাথে মিল থাকবে না। আর তোমরা যখন একে অপরে কাতার মিলাইয়া দেবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের ভিতরে প্রবেশ করবে, একে অপরের সাথে মহাব্বত হবে, তোমাদের ভিতরে নূর পয়দা হবে। এই জন্য সময় তো বাবারা ভাইরা, কাতারে যখন দাঁড়াই, বারবার হুজুরে বলার আগে কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা কি বলেন ওয়াজিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করবে, এমনি ভাবে কাতার সোজা করবে, কাতারের ভিতরে সামনেও যাবে না, পিছনেও যাবে না। সামনে পিছনে গেলে তোমাদের মাঝে বেমিল হবে, একে অপরের সাথে মহাব্বত কমিয়া যাইবে, অন্তরে অন্তরে ভালোবাসা কমিয়া যাইবে। এই দিক তাকাইলে দেখা যায় আমাদের ভিতরে কাতারের ভিতরে অমিল দেখা যায়। সামনে কেউ বেশি যায়, আবার পিছনে কেউ বেশি যায়, আবার কেউ সামনে দুইজনের মাঝে ফাঁক থাকে, হয় কি হয় না বলেন? আবার কেউ একটু সরাইয়া দাঁড়ায়। কিয়ামতের ময়দানে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে, ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজরত অবস্থায় কাতার অবস্থায় কোন এক মুসলমানকে সে জায়গা করিয়া দিল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জায়গা করিয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। যে তাকে জায়গা করিয়ে দেওয়া হবে। যে মসজিদে আসলেন, যে বলা হইলে যে ব্যক্তি প্রত্যেকটা কদম বাড়ায়, মসজিদের ভিতরে আসতেছে, মসজিদের ভিতরে আসলে আল্লাহ তাকে কি করে দেন? একটা নেকি লিখে দেন প্রত্যেকটা কদমে, আর একটি গুনাহ মাফ হইয়া যায়। যে ব্যক্তি মসজিদের ভিতরে সামনে কাতারে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন সামনে কাতারে দাঁড়াও, সামনে কাতার দাঁড়ানো ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর মাগফিরাতের ফেরেশতা, দয়ার ফেরেশতারা ওই বান্দার জন্য দয়া কামনা করেন, ক্ষমা কামনা করেন। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও,
তোমার বান্দা ডানেও দাঁড়াইছে, তোমার বান্দা বামেও দাঁড়াইছে, কি মিল করে দাঁড়াইছে, মোহাব্বতের সহিত দাঁড়াইছে, একে অপরের কাঁধকে নরম করিয়া দিয়েছে, একে অপরের এরকম ফাঁকা রাখে নাই। তুমি তাদের মধ্যে রহমত বর্ষিত করিয়া দাও এবং অদাবদ্ধ হও, তুমি তাদেরকে মাফ করিয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে ঘরে বইয়া নামাজ পড়ি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন পরামর্শ করলেন স্ত্রী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সঙ্গে, সকল স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আবদার যে আমি এখন অসুস্থ, একটু আয়েশার কাছে থাকলে মনে আমার একটু ভালো হবে, আয়েশার বয়স কম কিন্তু সেবা বেশি করতে পারবে। এই কথা বলার সঙ্গে 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 আল্লাহ রসুলের ভালোর জন্য তার পরিবারের স্ত্রীরা সবাই রাজি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যেটা ভালো হয় সেটা করিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার ঘরে আসলেন। আসার সময় নামাজের সময় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, হাঁটতে পারেন না। দুইজনার কাঁধে ভর করিয়া আল্লাহ রসুলের দুই কাঁধ ধরিয়া দুইজনের যাইতেছে মসজিদে, আর আল্লাহ রসুলের পা মোবারক ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া যাইতে আছে। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মসজিদে গেছেন। সুবহানাল্লাহ বলে। আজকে দেখা যায় আমি আর আপনি যতই বৃদ্ধ হইয়া গেছি, রাস্তা একটু খারাপ হইয়া গেলে, একটু কর্ম বেশি হইলে, কাজ বেশি হইলে, বাড়ির ভিতরে যদি মেহমান আসিয়া যায়, বাড়ির ভিতরে যদি কাজকর্মের ঝামেলা হইয়া যায়, সন্তান যদি অসুস্থ হইয়া যায়, স্ত্রী যদি অসুস্থ হইয়া যায়, আমাদের আর মসজিদে যাইয়া জামাত হয় না, আর জামাত নসিব হয় না। আমাদের এটা হইছে বাহানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কি করছেন, অসুস্থ অবস্থায় হ্যাসরাইতে দুইজন ব্যক্তির মাধ্যমে মসজিদে গেছেন। হ্যাঁ উম্মত হইয়া আজকে শুধু বাহানা ধরি মসজিদে নামাজ পড়তে আসতে চাই না, কালকে আমাদের মারে বলতে পারবেন না, আল্লাহ আমি অসুস্থ ছিল আমার সন্তান, অসুস্থ ছিল আমার স্ত্রী, আমার জায়গা জমিনের ভিতরে কাজ করেছি, আল্লাহ এই জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দেবেন, এ নাফারমান। ফেরাউন তার স্ত্রী এত কষ্টের মধ্যে থাকিয়াও, আযাবের মধ্যে থাকিয়াও, নিপরণ জুলুম হইয়াও আল্লাহকে ভয় করিয়া চুপি চুপি নামাজ আদায় করেছে। আর তুই বেহাইয়া বেহাঙ্গা স্বাধীনতা ভোগ করার পরও জামাতে শরীক হতে পারো নাই। আমার নবী মুহাম্মদ অসুস্থ অবস্থায় পাও হাসরাইয়া দুইজন ব্যক্তির মাধ্যমে ভর করিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করছে। তুই তার উম্মাত হইয়া নামাজ কেন পড়লি না, কেমন পড়লি না? কালকে আমাদের মাঝে অনেক বাবাকে জিজ্ঞাসা করা হবে, অনেক ভাইদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে যাইয়া নামাজ আদায় করে, যে কেউ যদি মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে, 4 রাকাত নামাজের চাইতে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ উত্তম। কয় রাকাত বলেন? 4 রাকাত। হাদিসের কথা বলতেছি, সব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 রাকাত নামাজের চাইতে কয় রাকাত? 4 রাকাত নামাজের চাইতে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কোটি কোটি গুণ অনেক দামি। বলা হইল হুজুর 4 রাকাত নামাজ তো বেশি, রুকু সেজদাও বেশি, হুজুর বিনয় বেশি, সূরা কেরাতও বেশি, কষ্টও বেশি, 2 রাকাত কেন আল্লাহর কাছে দামি, 4 রাকাত কেন দামি হইল না? আমরা দেখা যায় 4 রাকাত যে পড়লেন, 4 জন ব্যক্তি নামাজ আদায় করলেন 4 জায়গায়, কিন্তু জামাত নাই। এই 4 জনের মধ্যে কোনো ইমাম নাই। 4 জনে 4 ভাবে নামাজ আদায় করতে আসেন, একা নামাজ আদায় করতে আসেন। আর এক জায়গায় 2 জন মানুষ মসজিদে যাইয়া, বৃদ্ধ মানুষ, কোনো শক্তি নাই, কর্ম করতে পারে না, ব্যবসা বাণিজ্যও নাই, চাকরিও নাই। 2 জন অসহায় দাড়ি বেকার মুরব্বি বাবারা তখন মসজিদে যাইয়া নামাজ আদায় করে। একজনকে ডান দেখে ইমাম বানায়, আর একজনে মুক্তাদি হইয়া দাঁড়ায়। আমার আল্লাহর কাছে ওই 2 জন লোক অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে দামি 4 রাকাত নামাজের চাইতে। 4 রাকাত নামাজের চাইতে দামি কি? 2 রাকাত নামাজ। যে 2 রাকাত নামাজে কি হয়? একজন ইমাম বানায় আর একজন মুক্তাদি হয়। একজন ইমাম বানায়, একজন কি হয়? মুক্তাদি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
8 রাকাত নামাজের চাইতে 4 রাকাত নামাজ উত্তম। 8 রাকাত নামাজের চাইতে 4 রাকাত নামাজ উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 রাকাত নামাজ এই জন্যই উত্তম, 4 রাকাত না 8 রাকাত নামাজ 8 জন ব্যক্তি পড়তে আসেন। 8 জন ব্যক্তি যখন পড়েন, 8 জন ব্যক্তির নামাজের চাইতে 4 জন ব্যক্তির নামাজ অনেক উত্তম। কেন উত্তম হইল? ওই 8 জন ব্যক্তি 8 জায়গায় নামাজ আদায় করতে আসে। 8 জনের মধ্যে যদি 7 জন পিছনে থাকতো, একজন ইমাম বানাইতো, তাহলে ওইটা আল্লাহর কাছে দামি ছিল। ওই 8 জন ব্যক্তি কি করে? একা একা নামাজ আদায় করে, কিন্তু ইমাম কাউকেও বানায় না। আর ওই 4 জন ব্যক্তি 3 জন পিছনে যায় আর একজন ইমাম বানাইয়া তারা নামাজ আদায় করে। তাহলে 8 জন ব্যক্তির নামাজের চাইতেও 4 জন ব্যক্তির নামাজ আল্লাহর কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কেন প্রিয়? এই জন্য জামাত ছাড়িয়া দেবেন কি দেবেন না? আল্লাহ রসুলের হাদিস, ঈশার সময় হাদিসটা পড়ব আল্লাহর রহমতে, তাহলে আপনাদের বেশি 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 খেয়াল আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 জনের নামাজ। কয়শো জনের নামাজ বলেন? 100 জনের নামাজ। নামাজের চাইতে 8 জনের নামাজ, 8 জনের নামাজ উত্তম। 100 জনের নামাজের চাইতে 8 জনের নামাজ কিভাবে উত্তম হয়? 100 জন মানুষ মসজিদে আসিয়া বা ঘরে বসিয়া ময়দানে বসিয়া একা একজনে 100 জনে 100 জায়গায় পড়তে আসে, একজন এদিকে একজন ওদিকে একজন ওদিকে, কিন্তু তাদের ভিতরে কি নাই? ইমাম নাই। আর 8 রাকাত নামাজ যারা পড়তে আসে, 8 জন ব্যক্তি পড়তে আসে, মনে করেন 8 জন ব্যক্তি যে নামাজ আদায় করতে আসে, ওই 8 জনের মধ্যে একজন কি ইমাম বানাইয়া দিয়েছেন। তো বলা হইলো ওই 100 জনের নামাজের চাইতে 8 জনের নামাজ আল্লাহর কাছে অনেক দামি। আমরা যে এইরকম কেউ ইমামতি হই, কেউ মুক্তাদি হই, এই প্রতিদিন যে জামাত হয়, প্রতিদিন জামাত হয়, এই জামাত কি দামি না বলেন? অনেক দামি না বলেন? হাদিসের দ্বারা বোঝা যায় আমার প্যারা নবী দুজাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ইচ্ছা হয়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ইচ্ছা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ইচ্ছা হয় আমরা পূরণ করি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যা মনে করছো, আমার মনের কোনো ইচ্ছা না, তবে আমার খায় সাথে কোনো ইচ্ছা না, আমার কোনো খাবারের ইচ্ছা না, আমার কোনো বাড়ি গাড়ির ইচ্ছা না, আমার ধন সম্পদের কোনো ইচ্ছা না, তবে আমার ইচ্ছা হয় যে বান্দারা সামর্থ্য থাকা সত্ত্বেও মসজিদে যাইয়া জামাতে নামাজ আদায় করে না, তাদের ভিতরে শক্তি আছে, ওই যুবক ওই বৃদ্ধ শক্তি আছে, ভালো আছে, সুস্থ আছে, কিন্তু সুস্থ অবস্থায়ও এই যে মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ এগুলা জামাতের সহিত আদায় করতে পারে না। আমি মনে হয় তোমাদেরকে লার্কির কথা বলি, আর এই লার্কি জমাইয়া এক জায়গায় করিয়া যারা জামাতে শরিক হয় না, মসজিদে যাইয়া জামাতে শরিক হয় না, তাদের ঘরগুলা আমি নবী জ্বালাইয়া দেই। ভালো হইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর মাখলুককে ভালোবাসেন, আল্লাহর মানুষকে ভালোবাসেন, আল্লাহ কেন জ্বালাইয়া দেবেন? তা বোঝো না, এই জন্যই জ্বালাই দেবো, কিন্তু এই জন্যই জ্বালাই দেই না। এই জন্য জ্বালাই দিই না, ওই ঘরের মধ্যে ছোটো ছোটো নাবালেক বাচ্চারা আছে, মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, যারা ফেরেশতার মতো দামি, যারা কিছু বোঝে না, গুনাহ করার মাদ্দা বোঝে না। এই জন্য কেউ ভালো, কেউ মন্দ, এইটা তারা বোঝে না। এই জন্যই আমি নবী তাদের ঘরগুলা জ্বালাইয়ে দিই না। কত বড় হুমকি দিয়েছেন। ওই জন্য বলি, ও বাবারা, ও আমার ভাইরা, আজান যখন দেয়, আমার মুয়াজ্জিন সাহেবকে বলেছিলাম, আপনি তো জিম্মাদারি আদায় হইয়া গেল, কেন 5 ওয়াক্ত নামাজে এই এলাকাবাসীর মধ্যে আজান হয় কি হয় না বলেন? 5 ওয়াক্ত নামাজে আজান হয়। যখন আদায় হইয়া যায়, এই শুধু মানুষ না, জিন না, ইনসান না, শুধু পশু পাখি না, গাছপালাও আকার জমিন শ্রবণ করে সুবহানাল্লাহ বলেন। সবাই সাক্ষী হয়ে যায়, সবাই সাক্ষী হইয়া যায়। কাল কিয়ামতের ময়দানে এই পাড়ার মুসল্লিদের যখন আল্লাহ হাজির করবে, বলা হইবে, তুমি কেন মসজিদের জামাতে অংশগ্রহণ করো নাই? তোমাকে কেন ফজরের জামাতে পাওয়া যায় নাই? তোমাকে কেন জোহরের নামাজে পাওয়া যায় নাই? তোমাকে কেন আসরের নামাজে পাওয়া যায় নাই? বলবে, আল্লাহ আমি আজান শুনি নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কিয়ামতের ময়দানে ওই পাড়ার মুয়াজ্জিনের ঘাড়কে লম্বা করিয়া দেবে,
বলেন তুমি কি আজান শোনাও নাই? মুয়াজ্জিন সাহেব বলবেন কসম আল্লাহ আপনার, কসম আল্লাহ আপনার, আপনি সাক্ষী আছেন, ফেরেশতাও সাক্ষী আছে, 5 ওয়াক্ত নামাজে আমি ঘুমাইয়া রই নাই, সময় মতো আজান দিছি, সময় মতো আজান দিয়েছি। আমরা নামাজ, আমরা বান্দা নাফরমান বান্দারা নামাজের ভিতরে কেউরাও দেই নাই, নামাজের বন্ধে কেউরা দেয় না, না আছে বৃদ্ধ, না আছে যুবক, সমর্থ আছে মসজিদে আসা, তাদেরকে যখন দাওয়াত দিছি তারা বলে বৃষ্টি পড়ে, কাদার মধ্যে যাবো কিভাবে, টাইম বেশি হয়ে গেছে বা টাইম কমাই হয়ে গেছে, এরকম ওজোর দেখায়। কাল কিয়ামতের মাঠে এমনভাবে আল্লাহ তার বিচার করবেন, সেভাবে আল্লাহ ওই ওজোর আমার কাছে কিছু নাই, ওই ওজোর তো আমার কাছে কি নাই, কিছু নাই। এই জন্য সময় ভাইও বাবারা আপনাদেরকে বলতেছি, জামাত কেউ ছাড়বেন না। এই জন্য কোন নামাজ আল্লাহর কাছে দামি? যে নামাজ কাতারের মধ্যে যা নামাজ পড়া হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সম্পর্কে আলোচনা করলেন। ও আমার সাহাবায়ে কেরাম, ডান দিকে যদি কাতারে কেউ দাঁড়ায় তাহলে সব বেশি, 1000 গুণে সব বেশি বাম দিকের তুলনায়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবের কথা বললেন, সব লোক বাম দিকের লোক ডান দিকে চলে গেলেন। এখন বাম দিকে খালি, ডান দিকে ভরপুর হয়ে গেছেন। কারণ ডান দিকের ফজিলত বলছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বাম দিকে ডান দিকের ফজিলত বলছে, কিন্তু বাম দিকের ফজিলত বলে নাই। ফজিলত বলার সঙ্গে সঙ্গে সবাই ডান দিকে দাঁড়াইয়ে গেছে। বললেন তোমরা এই দিকে খালি রাখছো কেন, বাম দিকে কেন খালি, ডান দিকে কেন দাঁড়াইছো সবাই? বলেন হুজুর আপনারা বলেছেন ডান দিকে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়, আমরা ডান দিকে নামাজ পড়ব, বাম দিকে আর যাব না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ডান দিক ক্লিয়ার করে দিয়া যে কাতার ক্লিয়ার করে দিয়া যে মুসল্লি, বাম দিকের রাস্তাও ক্লিয়ার করে, জামাতও ক্লিয়ার করে, সে ডান দিকের সব পাইবে, বাম দিকের সব পাইবে। সুবহানাল্লাহ বলে। ডান দিকে ক্লিয়ার করিয়া বাম দিকে এখন ক্লিয়ার করতে হবে। আর আপনারা বলেন ডান দিকে দাঁড়াবো কিন্তু বাম দিকে দাঁড়াবো না, তার এলোমেলো হয়ে যাবে না? বলেন। আল্লাহ রাসূল আলোচনা করলেন ডান দিকে দাঁড়াইবে, ডান দিকে ক্লিয়ার হইলে বাম দিকে দাঁড়াইবে, তবে ডান দিকেরও সব পাইবে, বাম দিকেরও সব পাইবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা ডান দিকে আমরা যখন আগে আসবো তখন সামনে কাতারে দাঁড়ানোর চেষ্টা করব। কেন সামনে কাতারে দাঁড়াইলে আল্লাহর রহমত পরিপূর্ণভাবে দান করেন, বিস্তার করেন। আর এমন ফেরেশতারা আছে দোয়া করতে থাকে, হে মাওলা সামনে কাতারে দাঁড়াইলো, ডান দিকে বাম দিকে ইমামের পিছনে এরকম মুসল্লি আছে, তুমি ক্ষমা করিয়ে দাও, তুমি মাফ করিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত নামাজ হবে ততক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা সাবধান, সাবধান, জামাত এমনি তরক করি, এমনি তরিক করিয়ে ফেলাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেতে বা খামারে বা জমিনে, খেতে বা খামারে বা জমিনে বা বাজারে বা ঘরে যদি 3 জন লোক থাকে, কয়জন লোক থাকে? 3 জন লোক যদি থাকে কিন্তু নামাজ তাদের উপরে ফরজ, 3 জন ব্যক্তি যদি ইমাম একজন বানাইয়া 2 জন পিছনে থাকিয়া যদি নামাজ না পড়ে, তা আল্লাহর ওই নাফরমান শয়তান ওই নাফরমানদের উপরে সর হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওই নাফরমানদের কি হয়? সর হয়ে যায়। যেমনিভাবে রগের সাথে রক্ত মিলিয়ে যায়, চলাচল করিয়া যায়, এই তো শয়তানও তাদের মধ্যে কি চলাচল করা শুরু করে। তখন তারা নাফরমানি করে। মসজিদ দেখলে ভালো লাগে না, ইমাম সাহেব দেখলে কপাল টান মারে, সালাম দেওয়া দূরের কথা, ইমাম সাহেব দেখলে কপাল গুছায়। দাওয়াত দিলে কয় ইমাম সাহেব না বেতন দিই, টাকা দরকার আছে। ইমাম সাহেব তো বেতন দিই, টাকার দরকার আছে, ওনার বেতন দেওয়া হয়, ঠিক না? এই জন্য সমুদ্র হাজিরিন আমরা খেয়াল করি, আমরা সবাই খেয়াল করি জামাত জানি আমার তরক না হয়। তাহলে মুরব্বী বাবারা খেয়াল রাখতে হবে, জামাত জানি তরক না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের হাদিসগুলো আপনাকে ধরবে। হাদিস বলেছিল হুজুর, ইমাম সাহেব বলছিল, তুমি কেন আমল করো না? ইমাম সাহেবের তো কথা ছিল না, কোনো ব্যক্তির কথা ছিল না, কথা ছিল আল্লাহ এবং রাসূলের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং রাসূলের কথা আমরা মানতে রাজি আছি ইনশাআল্লাহ। কেউ জামাত ছাড়বে না বাবারা, কেউ জামাত ছাড়বে না। সামগ্রী দিয়ে হলেও জামাতে অংশগ্রহণ করাইবেন। আল্লাহ যেন আমাদের সকলকে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত আদায় করিনি সকলে সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।